আজকে আমরা যে ব্যায়ামটা করব এর নাম হচ্ছে ল্যাটারাল রেইজ। সবসময় ব্যায়ামের ক্ষেত্রে অনেকেরই সাইকোলজি কাজ করে যে ব্যায়াম শুধুমাত্র হচ্ছে বডিটাকে আরও সুন্দর করা, আরও শেপে আনা, শুধুমাত্র এই কাজটাই। কিন্তু যখন কোনো একটা আপনি অসুস্থতায় ভুগছেন, তখন কিন্তু দেখা যায় যে আপনার ডেইলি লাইফ যে অ্যাক্টিভিটিগুলো সেটাই পালন করাটাই অনেক সময় কঠিন হয়ে যায়। তখন কিন্তু ব্যায়ামটা ইটস নেসেসারি to help you to do the daily activities safely and effectively। মানে আপনি দৈনন্দিন যে কাজগুলো করছেন সেগুলো তো আর আপনার জন্য বসে থাকবেন। আপনি অসুস্থ হলে সেগুলো পড়ে থাকলে, কাজটা জমে গেলে আপনারই সমস্যা। তাহলে শরীর সুস্থ করতে গেলে ব্যায়ামটা আপনাকে প্রথমে সেই ব্যায়ামগুলো করতে হবে যে ব্যায়ামগুলো আপনাকে এই সাধারণ কাজগুলো ইফেক্টিভলি এবং সেফলি করার জন্য বডিটাকে রেডি করা। তো আমরা ল্যাটারাল রেইজটা আমরা অন্য সময় যে পারপাসে করি, আজকে আমরা টোটাল কনসেন্ট্রেট করব যে যাদের শোল্ডারের সমস্যা আছে, কাঁধের সমস্যা আছে, জয়েন্টের সমস্যা আছে বা রোটেটর কাফের কোনো প্রবলেম আছে, যে কারণে ওনারা সাধারণ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না। তারা সেই কাজগুলো করার জন্য কীভাবে শরীরটাকে আস্তে আস্তে রেডি করবেন। ওকে, and go. Fine, nice, and go. আমরা তো ব্যালেন্সিং পজিশনে গিয়ে তারপর আমরা ব্যায়ামটা ইউজ করছি, এটা রেগুলার ব্যায়াম। এবং হাতটা তোলার সময় খেয়াল করতে হবে যে হাতটা যেন খুব একদম স্ট্রেট লাইন খুব যেন না হয় বা খুব বেন্ড না থাকে, একটা নি যেন লক না হয়ে যায়, কিছুটা ভাঙা রেখে, এবং হাইটটা কি থাকবে, শোল্ডার যতটুকু হাইট ততটুকু, খুব বেশি যেন পার না হয়ে যায়। এবং অ্যাপস ইন, টোটাল কন্ট্রোলে রেখে, পেটটা ভেতরে রেখে, নিঃশ্বাস ছেড়ে, পায়ের ব্যালেন্সটা রেখে, টোটাল বডি কন্ট্রোলে রেখে, যেন একটা কাজ করতে যখন যাচ্ছেন টোটাল বডির ব্যালেন্সটা থাকে, এবং তারপর আপনি কোনো একটা স্পেসিফিক বডি পার্টকে অ্যাক্টিভ করাতে গেলে সেটা সেফ এবং ইফেক্টিভ হয়। আর খেয়াল করতে হবে যে যখনই হাত তুলছেন তখন খুব বেশি যেন নেক কম্প্রেস না হয়ে যায়, কাঁধের যেন খুব বেশি টাইট না হয়, কারণ অনেকের নেক স্টিফনেস আছে এবং তাদের ক্ষেত্রে যাতে বাড়তে পারে। সুতরাং খেয়াল করবে যে নেকটা যেন একটা অ্যালাইনমেন্ট, নর্মাল একটা অ্যালাইনমেন্টে থাকে। এবং যদি তুলতে গিয়ে দেখেন যে না, আমার ব্যায়ামটা তুলতে গিয়ে খুব বেশি নেক আমার ব্যাখ্যা করছে, বুঝতে হবে যে ব্যায়ামটা ভুল হচ্ছে, আপনার প্রপার জায়গাটা প্রেশারটা করছে না, সেক্ষেত্রে ফ্রি হ্যান্ডে কিছুদিন করে তারপর আপনি ব্যায়ামটা দিয়ে করতে পারেন। এবং এখানেও একই আগের ব্যায়ামগুলোর মতো, যখন একটা পা দিয়ে আপনি 7 থেকে 8 বার করছেন, তাকে চেঞ্জ করে অন্য পায়ে 7 থেকে 8 বার করবেন।